বর্তমান যে মাননীয় সেনাপ্রধান, ওনার প্রশংসা না করলেই নয়। কেন নয়? প্রশংসা করতেই হয়। আমাদের বাংলায় যে অবস্থা গেছে কিছুদিন বা চলমান ছিল, সেই অবস্থান যদি এই মাননীয় প্রধান সেনা সরকার সামাল না দিত, 100-র মধ্যে 99 মানুষ হত্যায় শিকার হতো, দাঙ্গা হাঙ্গামা খুনাখুনি হয়ে যেত, মানুষের বাড়িঘর আরো ক্ষতিগ্রস্ত হতো। ওনার প্রশংসা না করলেই নয়। উনি প্রশংসনীয় একজন, ওনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। কারণ কথাগুলো বলতে হলো কিছু কিছু বিষয়ে ভেবে চিন্তা করেই আমি কথাগুলো বললাম। তো আচ্ছা, আরেকটা বিষয় হলো দুঃখের বিষয়। দুঃখের বিষয়টা হলো আমাদের বাংলার সুদিন আসলে আমাদের দেশ 6 ঋতুর দেশ। 6 মাস বর্ষা, 6 মাস শুকনো। শুকনো দিন আসলে রোদের তাপে মাটি দুভাগ হয় এবং জমি জামার ফসল সব নষ্ট হয়ে যায় পানির অভাবে। আর বর্ষা আসলে ভারত পানি দিয়া বাংলার উন্নয়ন, বাংলার ফসল, বাংলার মানুষকে ডুবাইয়া মারে, ভোগান্তিতে ভোগায়। এসব কথা বলতে গেলে কিছু কিছু লোক বলে ভারত ভারত বিরোধিতা করে। এইখানে ভারত বিরোধিতার কি আইলো গেল? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো রাইট কিনা সেটাও তো বিবেচনা নিয়ে যেন ভারতবর্ষের মানুষই দেখা হয় যে আসলেই তো সুদিন আসলে আমরা এক ফোঁটা পানি পাই না, আমাদের দেশ মাটি বাগ বাগ হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। হয়তো দুই দেশের আদান প্রদানেও সেই দয়াটাও করে না, কৃষি জমি নষ্ট হয়ে যায়। আর বর্ষা আসলে আমাদের দেশের মানুষ পানিতে ডুববা মরে, মৃত্যুর শিকার হয়। এমনকি মানুষের ঘর বাড়ি বসত ভিটা সব তলিয়ে ধ্বংস হয়ে যায়। দেশের উন্নয়ন কাজগুলো সার্কেল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কৃষি জমি জামা সব নষ্ট হয়ে যায়। দুঃখের বিষয়। এই সমাধানটা আর কোন দিন হবে, কোন বছর হবে? প্রজন্মরা শুরু থেকে এই পর্যন্ত এই বিষয়টা যুগ যুগ বইলে আসতেছে, সমাধান আর নাই। তো যাই হোক, যারা নিচু অবস্থানে আছেন, যে পরিমাণ পানি প্লাবিত হচ্ছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, গোমতী নদীর পানিয়ে, ভারতীয় পানিয়ে, ত্রিপুরার পানিয়ে ডুবে গেছে অনলি। তো যারা নিচু অবস্থানে আছেন, দয়া করে সময় থাকতে পানি বাড়বে কি কমবে সেই আশা না করে, যারা নিচু অবস্থানে ঘরবাড়ি আছে, বসত ভিটা আছে, আপনারা শুকনো অবস্থানে কিছুদিনের জন্য হলো বসবাস করুন। আশ্রয় কেন্দ্র, স্কুল কলেজ যেখানে আছে চলে যান। কারণ গত বন্যা সিলেটে যা দেখছি, এমনও মানুষ ছিল যে বন্দী হয়েছিল, উদ্ধার করতে খুব কঠিন হয়ে পড়ছিল। বিদ্যুৎ তার এটা সেটা সবই নষ্ট হয়ে গেছিল। তো এইভাবে যদি রাত্রেবেলা পানিয়ে প্লাবিত হইয়া বন্দী হন, উদ্ধার করাটাও মুশকিল হবে। তাই সতর্ক সাবধান হয়ে সচেতন হয়ে আগে গিয়ে যারা নিচু অবস্থানে আছেন উঁচু অবস্থানে অবস্থান নিন, ভালো হবে। সময় থাকতে ক্ষতিগ্রস্ত না হওয়ার আগেই তাঁবু টানাইয়া হলো অবস্থান নেওয়াটা ভালো মনে করি। যত পানির যে পরিমাণ প্লাবিত হচ্ছে, এ না শুরু, তা তো আর বলা যাচ্ছে না কি হয়। যে পরিমাণ সুর সুর করে পানি বেড়েই চলছে। তো আমি বাংলার মেয়ে, আমি বাংলার নারী। আমার দেশ বাঁচাইতে হলে
কারো দেশের অবস্থানে যদি আমার দেশ ক্ষতি হয়, আমার কথা বলার অধিকার আছে, আমি কথা বলতেই পারি। এখানে বিরোধিতা করার কোনো কিছু নাই। কারণ আমাদের দেশের ভারতীয় পানি প্লাবিত হয়ে প্রতিটা বছর আমাদের দেশের কৃষি জমি নষ্ট হয়, উন্নয়ন নষ্ট হয়, এমনকি মানুষের বসত ভিটা ঘর বাড়ি নষ্ট হয়, এমনকি জমি জামা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়, রাস্তাঘাট উন্নয়ন কাজ সব ধ্বংস হয়ে যায়। কথা তো বলতেই হবে। এই সমাধানটা আমি মনে করি মাননীয় প্রধান সেনা সরকার যেন প্রজন্ম হিসাব কিতাব করে এটা সমাধান করে। কারণ এই এই বিষয়টা যুগ যুগ চলে আসছে, আজও এটা সমাধান হচ্ছে না। তারা বর্ষা এলে পানি দিয়ে ডুবাই মারে, শুকনা আসলে আমাদের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, তাদের মায়া নাই। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলতে চাই না। আমি আবারও বলি, যাদের নিচু গড় বিটা আছে, বেশি প্লাবিত হওয়ার আগেই আপনারা সচেতন হয়ে শুকনো অবস্থানে অবস্থান নিন। দিনের বেলায় এই অবস্থানটা নেওয়াটা জরুরি মনে করি। রাতের বেলা বিদ্যুৎ নাও থাকতে পারে, একটা দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই নিজেরা সতর্ক সাবধান হয়ে, যাদের নিচু গর্বিটা আছে, দয়া করে আপনারা শুকনো অবস্থানে বসবাস করুন কিছুদিনের জন্য, এতে সমস্যা হবে না। কিন্তু গত বন্যায়